আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আমি আজকে কলা কষা করব। আশা করি ভিডিওটি টানবে না, শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমি এখানে কিছু কলা নিয়েছি, এগুলো আমি এখন কেটে নেব। কেটে খোসাগুলো এড়িয়ে নেব। আমি কলাগুলা এভাবে কেটে নেব। এই খোসাগুলো আমি এড়িয়ে নিচ্ছি। আমি কলাটা ভালোভাবে খোসাগুলা এড়িয়ে নিয়েছি। এগুলো আমি এইভাবেই পানিতে রাখবো কষার জন্য। এই যে পানিতে রাখলাম। আমি বাকি কলাগুলাও এইভাবে কেটে নেব। আমার কলাগুলা সবগুলো আমি খোসাগুলা এড়িয়ে নিয়েছি। এবার আমি এইগুলা একটা বাসনে তুলে নিচ্ছি। তার কারণ এগুলো আমি গোল গোল করে পিস পিস করে কেটে নেব। এইভাবে আমি গোল গোল করে কলাগুলা কেটে পানিতেই রাখছি। তার কারণ কলার কষ ভালোভাবে না এলে এগুলা কষ কষ লাগলে খেতে ভালো লাগবে না। আমি কলাগুলা পানির মধ্যে থেকে তুলে নিয়েছি। এবার আমি কলাগুলা এই গামলার মধ্যে ঢেলে দিলাম। এবার আমি কিছুটা হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি হলুদটা দিয়ে ভালোভাবে কলাগুলা মাখিয়ে নিলাম। এবার আমি গরম পানি ঢেলে কিছু সময় রেখে দেব। গরম পানিটা আমি ঢেলে দিলাম, দিয়ে কিছু সময় আমি রেখে দেব। আমি এগুলা ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তাহলে কলার গাঢ় যে কষটা সেটা এড়ে যাবে। চাইলে তোমরা চুলার উপরে দিয়েও কড়াইতে হালকা গরম পানিতে ধুয়ে নিতে পারো, সমস্যা নেই। আমার পানি গরম করে নিয়েছিলাম, এই জন্য আমি এভাবেই এটা ভাপিয়ে নিচ্ছি। চলে আসলাম প্রায় 15-20 মিনিট পরে। এখনও পানিগুলো গরমই আছে। এগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। কলাগুলো আমি ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি। এবার আমি মশলাগুলো রেডি করে নেব। এখানে আমি একটা বাসন নিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি পরিমাণ মতন হলুদ গুঁড়া আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার শিলনোড়াতে বেটে নিয়েছি সেই মশলাগুলো দেব। আমি রসুন বাটা দিলাম, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, জিরে বাটা, আর দিয়ে দেব হালকা করে একটু আদা বাটা। এগুলো আমি একটু পানি দিয়ে মিশিয়ে নেব। মশলাগুলো একটু মাখিয়ে নিলাম। এবার আমি কিছুটা পানি দিয়ে এটা মাখিয়ে নেব। মশলাটা মাখিয়ে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। মশলাটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি চুলাটা জ্বালিয়ে নেব। চুলাটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা আমি গরম করে নিয়েছি। এবার আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে আমি মশলাটা দিয়ে দেব। আমি মশলাটা ঢেলে দিলাম। মশলাটা আমি ঢেলে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম। কারণ মশলা কষানো ভালো না হলে কিন্তু তরকারিটা ভালো লাগে না। তো আমি মশলাটা হাফ কষিয়ে নিয়েছি। আমি 2টো ফল দিয়েছি আর 2টো তেজপাতা দিয়েছি। এবার আমি এটা নেড়ে চেড়ে নেব। আমি একটা ডিম ভেঙে দিলাম এর ভিতরে। মশলার সঙ্গে আমি এবার ডিমটাও ভালোভাবে ভেজে নেব।
মশলাটা কষানো শেষ। এবার আমি দেখো মশলাটা দেখতে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। এবার আমি ভাপিয়ে রাখা কলাগুলা ঢেলে দিলাম। এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এগুলো কষানোর জন্য আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তারপর তরকারিটা কষানো ভালো না হলে খেতে ভালো লাগে না, তরকারির টেস্ট আসে না। আমি এটা ভালোভাবে এবার কষিয়ে নেব। তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিয়েছি। এবার আমি চাপা ঢেকে দিলাম। দিয়ে এবার আমি কিছু সময় জ্বালিয়ে নেব। আমার কলা কষাটা প্রায়ই শেষ। আমি ওই যে প্রাণের স্বাদের মশলা দিয়ে দিলাম। এটা দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই এটা খুব স্বাদ লাগে, খুব টেস্টি। আমিও এটা ব্যবহার করলাম। আপনারা এভাবে অবশ্যই কলা কষা করে খেয়ে দেখবেন, না হলে টেস্ট বুঝবেন না। একদম রেডি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা সবাই বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। বন্ধুরা, আশা করি আমার কলা কষাটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আগামী পর্বে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন এক ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো থাকবে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।